আল্লাহ যদি চান তাহলে আল্লাহ কি করতে পারেন? সবাইকে জামানা একত্রিত করতে পারেন কিসের উপরে? আল্লাহ হেদায়েতের উপরে। কিন্তু আল্লাহ এইভাবে তার সুন্নাত তরিকা নয় যে কাউকে জোর করে হেদায়েত দান করবেন। তিনি এর মধ্য দিয়ে আমাদেরকে সাচ্চা মুমিন হিসাবে প্রমাণ করার সুযোগ করে দিয়েছেন। তিনি যে আমাদেরকে জান্নাত দিবেন, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, মাকাম দান করবেন, উচ্চ মাকাম, উন্নত জীবন দান করবেন, হায়াতান তাইয়্যিবা দান করবেন, এটা তিনি কাজের মধ্য দিয়ে করবেন। এটা তার তরিকা, সুন্নাত। এর জন্য ভুল বোঝার কোনো সুযোগ নেই যে আমরা এত কষ্ট কেন করবো, আল্লাহ তো পায়, ইচ্ছা করলে পায়, কিন্তু আল্লাহ ইচ্ছা কেন করেন না? তিনি করবেন না, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে ওহে যারা মুমিন ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি না? আমরা সবাই কি ঈমান আনার মধ্য দিয়ে আমরা মুমিন হয়েছি, বুঝতে পেরেছি? এটা আমি ক্লাসে এইভাবে ছাত্রদেরকে বলি সহজ ভাষায় যে যিনি ইসলামের বিধিবিধানগুলো মানে তিনি হচ্ছে মুসলিম। বিধিবিধানের মধ্যে কিন্তু আর কিছুই বাদ থাকে না, সব এসেছে। আমরা বিধিবিধান তো সব মানতে পারি, এটা কি বলতে পারি? পেরেছি? বিধিবিধানগুলো মানতে পারি, এই জন্যই আমাদের এই চেষ্টা, আমাদের আশা, এই বসা, আমাদের সকল কাজের মূলীভূত টার্গেট একটা, আমরা আল্লাহর সকল বিধিবিধানগুলো নিজে মানবো, এই জমিনে মানার সকল পথগুলোকে আমরা উন্মুক্ত করে দেব ইনশাআল্লাহ। যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন এবং তিনি বলছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিতু আকদামাকুম, তোমাদের আকদামগুলো, তোমাদের কদমসমূহ, পাগুলোকে আল্লাহ কি করবেন? কি করবেন? মজবুত করে দিবেন, মজবুত করে দিবেন, তোমরা দৃঢ় থাকতে পারবে। আমাদেরকে বলা হয়েছিল তোমরা টিকে থাকো, তোমরা টিকে থাকো এই জুলুমের মোকাবেলা। ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আল্লাহ তোমাদেরকে গালেব দান করবে। গালেব হইনি, গালেব হইনি, কিন্তু আমরা আল্লাহর রহমতে আল্লাহর এই কথাগুলোকে এইভাবে উন্মুক্ত বিশ্বরের পাশে বলতে পারছি। এটা কয়দিন আগে পারিনি, আমরা এটাকে খুব বড় করে দেখি। আল্লাহর এই কথাগুলোকে ওরা নিভিয়ে দিতে চেয়েছিল, নির্বাপিত করে দিতে চেয়েছিল, ওরা লোকদেরকে শোনাতে চায় নাই। একদম সাংবাদিক মহিলা বলছিল আমাদেরকে 20 বছর আমরা আপনাদেরকে এভাবে জানতে পারিনি। অর্থাৎ আপনাদের কথাগুলো মানে আল্লাহর কথাগুলো আমরা যেগুলো বলি এগুলো আমরা এভাবে শুনিনি, আমাদেরকে জানতে দেওয়া হয়নি, আমাদের অধিকার খর্ব করা হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার জানার সুযোগ করে দিয়েছে। এই জাতি আর বলতে পারবে না আমরা জানতে পারিনি। আমরা সেই কাজটি করে যাবো ইনশাআল্লাহ। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, তোমাদের আকদামগুলো আল্লাহ কি করে দিবেন? মজবুত করে দিবেন। তবে শর্ত হচ্ছে তোমরা কি করবে? এগিয়ে আসতে হবে। দুর্বলতা নিয়ে ঘরে বসে থাকলে হবে না, তোমাদের সকল শক্তি তোমরা এখানে নিয়ে যেতে করতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসান লাহুম, যারা কাফের ফাতাআসান তাদের জন্য দুর্গতি, তাদের জন্য কি? তাদের জন্য আফসোস, তাদের পরিণাম যেন তাদের জন্য দুর্গতি। ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে কি করে দিয়েছে? ওয়া আদাল্লা, বিনষ্ট করে দিয়েছে। ওদের আমলগুলোকে আল্লাহ কি করে দিয়েছে? বিনষ্ট করে দিয়েছে। ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, যারা আল্লাহর আয়াতগুলো মানতে দেয়নি, নিজেরাও মানেনি, অন্যরা মানবে, এই পরিবেশটাও তারা নষ্ট করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছেন? তাদের কথা আসাল্লাহ, স্পষ্ট কথা, আল্লাহ তাদের দুর্গতি তাদের জীবনে নামিয়ে দিয়েছেন এবং তাদের আমলগুলো আদাল্লা আমাল এবং তাদের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিয়েছেন। যালিকা বিআন্নাহুম কারিহুন, এটা এই জন্য যে তারা কি করেছে? অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, আল্লাহ যা করেছেন নাযিল করেছেন। আল্লাহ যে বিধিবিধানগুলো নাযিল করে দিয়েছেন এই বিধিবিধানগুলোকে ওরা কি করেছে? কারিহুন, অপছন্দ করেছে, এগুলোকে ভালোবাসে নাই, এগুলোকে অবজ্ঞা করেছে, ধিক্কার জানিয়ে বলেছে। সকল ষড়যন্ত্রকে ওরা সামনে রেখে এগুলোকে নির্বাপিত করে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ কি বললেন? ফাআহবাতা আমালাহুম, এখানে একই কথা, তাদের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, আফালাম ইয়াসিরু ফিল আরদ, ওরা কি সায়ের করে নাই? ওরা কি সায়ের করে দেখতে পারে না? ভ্রমণ করে দেখতে পারে না? ওরা কি টুরিস্ট হয়ে ঘুরে ঘুরে দেখতে পারে না? কি দেখতে পারে না?
ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম। আমি এর পূর্বে যারা পৃথিবীতে এবং ধ্বংসের রাস্তা নিয়েছিল, পৃথিবীকে যারা এইভাবে আল্লাহর বিধানকে না মানার মধ্য দিয়ে যারা পরিবেশ নষ্ট করে দিয়েছিল, আমি ওদেরকে কি করেছি ওরা কি এরা দেখতে পারে না? আর আল্লাহ ইয়াসিরুল আরব, এটা এই জন্য যে আল্লাহ তাআলা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে। এই লোকগুলোকে আল্লাহর জমিনে গ্রহণ করে দেখতে পারে না যে বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী থেকে আমি কি করেছি। দেখবেন কোরআনে অসংখ্য আয়াতে এই কথাগুলো আছে। সিরুল আরব ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো, দেখো, ঘুরো। আর মুকাজ্জিবিন যারা মিথ্যাবাদী তাদের পরিণাম তোমরা দেখো। প্রিয় ভাইরা, আমরা কোরআন পড়তে গেলে দেখব প্রায় জায়গায় এই আয়াতটা পাবে, ঠিক না? কথাটা একটু হা না বলবে। তোমরা জমিয়ে ভ্রমণ করো এবং দেখো, ওদের পরিণতি দেখো। আমরা দেখবেন পুরো কীর্তি ওরা ওদের ওগুলো দেখতে গেলে দেখবেন মূর্তিগুলো ওরা এবং অনেক কষ্ট করে করে মূর্তিগুলো রেখেছে। আমার এক স্কুলের ম্যাডাম ময়মনসিংহে ওখানে শিক্ষকদের ট্রেনিংয়ে ওখানে গিয়েছিলেন। ঢোকার পথে একটা নগ্ন মূর্তি, যারা দেখেছেন তারা বলতে পারবেন, এটা আপনি চোখ দিয়ে তাকাতে পারবেন না। একটা ষোড়শী যুবতী নারী এবং নগ্ন মূর্তি, আপনি ঢোকার সাথে আপনাকে ইস্তেকবাল জানাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওটা আমি দেখেছি, ওটাই কিনা জানি না, ওটাও ভেঙে ফেলা হয়েছে। কিন্তু দীর্ঘ বছর যাবৎ একটা বস্তুর অধ্যুষিত এলাকা, সেখানে এলো একটা নগ্ন মূর্তি ওরা বানিয়ে রেখেছিল। ওই যে ওরা যারা অর্থনৈতিক অবস্থা তাদের ভালো ছিল, এক সময় যারা শোষণ করত, ওরা বানিয়ে রেখেছিল। ওখানে হাত দেওয়ার কারো ক্ষমতা ছিল না, হাত দেয়নি। অবশেষে আমরা একটা পরিবেশ করে দিয়েছেন, আমাদের হৃদয়ে যে আকাঙ্ক্ষা আমরা লালন করতাম সেটা ওরা করে দিয়েছে, ছাত্ররা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মূর্তি কাসরাতুল আসনাম, মূর্তি ভাঙা ওদের হৃদয়কে ভেঙে দিয়েছে, টুকরো টুকরো হয়ে গেছে। প্রতিটি মূর্তিতে আঘাত নয়, শুধু ওদের হৃদয়ে আঘাত হয়েছে। ওদের হৃদয়টা টুকরো টুকরো করে দিয়েছেন, ভাঙ ভাঙ করে দিয়েছে। নসিব তোদের, এই জন্য ওদের আমলগুলো নষ্ট করে দিয়েছে। এইভাবে আল্লাহ মূর্তিগুলো না থাকলে এইভাবে আঘাতপ্রাপ্ত ওরা মনে হতো না, করেছে। এখন আঘাতপ্রাপ্ত হয়েছে ওরা। আমি দেখছি এক দুষ্ট মেরে দিয়েছে। এইভাবে কি করছে? আপনার হাতে পড়া সেনাবাহিনী, আপনি তাদেরকে লালন করেছেন, পালন করেছেন, ওরা করেছে। এটা কি মেনে নেওয়া যায়? আমার ছেলের লোকগুলো করেছে, ওটা না আমি মেনে নিলাম। ওরা এভাবেই করে করে এসেছে। কিন্তু সেনাবাহিনীর লোকগুলো এটা আপনার লালিত, আপনার লালিত। কি আজব কথা! সেনাবাহিনীর লোকগুলো তাদের লালিত লালিত ফালিত, নাউজুবিল্লাহ। সেনাবাহিনী সেটা প্রমাণ করে দিয়েছে যে আমরা লালিত ফালিত নই। আল্লাহ এদেরকে এই দৃঢ়তার উপরে অটল অবিচল থাকা তৌফিক দান করুন। রিওয়ায়াত বলছিলাম আল্লাহর কোরআনের আয়াত, আফালাম ইয়াসিরুল আরব, ওরা কি দেখতে পারে না এইভাবে ঘুরে ঘুরে? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহ কিভাবে এই মিথ্যাবাদীদের পরিণাম করেছেন ওগুলো ওরা দেখুন ঘুরে ঘুরে। দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। দাম্মারাল্লাহু আলাইহিম, ধ্বংসস্তূপদের বেঁচে দিয়েছেন আল্লাহ। এবার রূপ এবং অন্য জাতিগুলোকে আমি তারা দেখবেন যে ডেট যেটাকে বলা হয়, এটাকে একটা পাপের নগরী ছিল। সমকামিতা ওরা বিশ্বাসী ছিল, আল্লাহ ওটাকে উল্টো করে দিয়েছে। এগুলো দেখে দেখে মুমিন শিক্ষা গ্রহণ করে আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে হেফাজত করেছো। দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ ওদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, এই কাফির তোমরা আজকে মক্কাবাসী তারা মুহাম্মদের সাথে আচরণ করছো, তোমরা জেনে রাখো ওয়ালিল কাফিরিনা, কাফিরদের জন্য রয়েছে আমসালুহা, অনুরূপ ধ্বংস। অপেক্ষা করো, তোমাদের জীবনে শুধু ধ্বংস, তোমাদের জন্য অপমান, চিন্তি, লাঞ্ছনা, যত কিছু আছে এগুলো সব তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখছেন যে এখানে যে জিল্লতি, একটু জিল্লতি না, এটা অপমান না, অপদস্থ না, এটা হচ্ছে সাময়িক একটা পরিণতি তাদের অপেক্ষা করছে। সেটার জন্য তারা প্রস্তুত থাকে, ইচ্ছায় হোক আর ইচ্ছা ইচ্ছা অনিচ্ছায় তারা ওখানে যেতে হবে। যালিকা বিআন্নাল্লাহ, এটা এই জন্য যে মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের মাওলা। আমাদের মাওলা কে? আল্লাহ। আরো জোরে বলেন, আমাদের মাওলা কে? আল্লাহ। ও মাওলা
গার্জিয়ান, এই কথা বলে আপনি ঠিক থাকতে পারেন? আল্লাহ আমাদের মাওলা, ওদের কোনো মাওলা নেই, ওদের অভিভাবক নেই, ওদের গার্জিয়ান নেই, ওরা গার্জিয়ানহীন। আমরা গার্জিয়ান সহ আছি, এজন্য আমাদের সাহস শক্তি ওগুলো ওরা নির্বাচিত করতে পারবে না। আমাদের একজন যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ করে আমাদেরকে নেমে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের মায়েরা পাশের কাছে গিয়েও এজন্য কালিমার কথা বলিষ্ঠ মধ্যে বলে বলে দ্রুততার সাথে ফেরকে গেছে, কারণ আমাদের মাওলা মাওলাল্লাহ যে না মানো তিনি আমাদের মাওলা, অভিভাবক, আমাদের গার্জিয়ান। আল্লাহ মাওলা আমাদের আল্লাহ কাফিরিনা না মাওলা তাদের কোনো মাওলা নাই, তাদের কোনো অভিভাবক নাই। তার অভিভাবক কি দেখেন, অভিভাবক মারা রেখে চলে গেছে। একটু জানাই গেলে কি হতো, আমরা তো একটু ইয়ে করতে পারতাম, নিজেদেরকে একটু সেভ করতে পারতাম। আজকে আমাদের কি ছিল কি অপমান, এই মুখে কি দম পড়ে এখানে কি লাঠিটা ইউজ করে নেয়, গলার কাছে নিচে শুয়ে থাকতে হয়, কি এক কোটি পরিণতি আমাদের নেমে গেলে একটু বলে গেলে কি হতো। তোদের অভিভাবক না, এটা মিথ্যা অভিভাবক ছিল, জানি জুড়ি এখন বলে টুক করে এসে পড়লো, এটা একটা মিথ্যা আশ্বাস। সেই বডিগার্ড লাগে আর হাই সিকিউরিটি লাগে, কোথায় পাবে সেগুলো? আপনারা ভুল বুঝবেন না, কোথায় পাবে? অতএব বলে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আবার এই মিথ্যা দিয়ে দিয়ে ওদের জীবনটা গেছে, যাবেই। ওরা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল, আছে। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এর জন্য আমি দ্রুততার সাথে শেষ করে যাচ্ছি। জালিকা বিআন্নাল্লাহ, এটা এই জন্য যে মাওলাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের মাওলাকে আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তাদের কোনো মাওলা নাই, তার অভিভাবক নাই, তারা অভিভাবক শূন্য দিক বিদিক চলে বেড়াচ্ছে। ওদের অর্থগুলো আজকে কোনো কাজে লাগে না, লাগবে না। এটা দুনিয়ার সামান্য একটু পরিণতি দেখছে, আর আখিরাতের অনন্ত অসীম জীবন যেটা শুরু আছে শেষ নেই, সেখানে তাদের কি পরিণতি ভোগ করছে সেটা উপলব্ধি করার জন্য সেই মন, সে ধরনের দূরদর্শিতা প্রজ্ঞা সেটা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই ধরনের দূরদর্শিতা প্রজ্ঞা এগুলো দান করুন। যত বেশি দূরদর্শিতা প্রজ্ঞা আল্লাহ আমাদেরকে দান করবেন, এই পথে তত বেশি অবিচল অটল থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ওরা আমাদেরকে চেয়েছিল কি করে দিতে, ঘরে বসাই দিতে চেয়েছিল। ওরা আমাদেরকে ইমানকে ছিনিয়ে নিতে চেয়েছিল, ওরা আমাদের ইমানকে নষ্ট করে দিতে চেয়েছিল। কিছু কিছু আলেম, তথাকথিত আলেম, এই ওরা বড় আলেমই ছিল, আলেম জানিয়ে বলা হয়। কিন্তু আল্লাহ ওদের ইমানকে মজবুতি দান না করার কারণে ওরা ওদেরই প্রেরণা হয়েছে। আর যে বড় আলেমই ছিল, জ্ঞানের কোনো অভাব তার ছিল না। বাকিটা বলছে চাষা সত্যি করে বলেন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলে লোকটা কি লৌকিক? ওই কথা পছন্দ করে বলছি সত্যি। চাষা তাহলে আপনি তাদের বিরুদ্ধে করেন যে, আরে মোহাম্মদকে যদি মেনেই নেই তাহলে আমার কিছু থাকলো না, বাড়িতে আমার তার কিছুই থাকলো না। অর্থাৎ নেতৃত্ব আমার আর তো থাকলো, নেতৃত্ব আমারই চাই, সত্য যাই হোক না, ওদের নেতৃত্ব আমারই চাই, নেতৃত্ব চাই। এজন্য মিথ্যা এটা কি হবে, জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাদৃত, মিথ্যা অবিস্মৃত এবং মিথ্যা মিশ্রিত হওয়ার যোগ্য।